আচ্ছা দেখো, আজকের ভিডিওতে আমরা পরাবৃত্তর লেকচার 5টা দেখব। আমরা গত লেকচারে অর্থাৎ 4 নাম্বার লেকচার পর্যন্ত আমরা মোটামুটি পরাবৃত্তের বেশ কিছু ম্যাথ দেখে আসছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আহ, এই পরাবৃত্তরই তোমার শুধু পরাবৃত্ত না, আজকের লেকচারে অ্যাকচুয়ালি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3 অধ্যায় মিলেই আমি এমন একটা টাইপ করাবো শুধু এই কণিকের ক্ষেত্রে, অর্থাৎ এই যে এখানে যে 3টা পার্ট আছে কণিকের, শুধু এগুলোর ক্ষেত্রেই না, অর্থাৎ যে কোনো বক্ররেখার ক্ষেত্রেই আমরা আজকে এমন একটা জিনিস দেখব, সেটা তোমার খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এবং এটা অলরেডি তোমরা যারা ফার্স্ট ইয়ারে বৃত্ত পড়ে আসছো, আমার মনে হয় ওখানেও কনসেপ্টটা আর কি অনেকটাই আছে। আমি আর থিওরিগুলোতে আমি মোটামুটি আলোচনা করেও আসছি। তো আজকে এই রিলেটেড আমি একসাথে কিছু ম্যাথ আর কি দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি টাইপটা দিচ্ছি, এটা টাইপ হচ্ছে সম্ভবত টাইপ জানি কত ছিল, 1 2 3 4, মেবি 5 নাম্বার টাইপ। যাই হোক, মানে আমি আপাতত 5 নাম্বার লিখলাম, তোমরা মিলাই নিও আর কি, ঠিক আছে? তো এই টাইপটা হচ্ছে স্পর্শ করা সংক্রান্ত, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে? তো এটা আমি আজকের আর কি মেইন টপিকই হচ্ছে এটা, ঠিক আছে? যে স্পর্শ করা সংক্রান্ত। তো একটা জিনিস আমি গতদিন বলে আসছিলাম যে, মানে গত লেকচারে, আগের লেকচারগুলোতে আর কি, যে আমি বলেছিলাম যে একটা বক্ররেখাকে একটা সরলরেখা যদি স্পর্শ করতে চায়, তো আমার পার্থক্য কিন্তু 2টা জায়গাতে হয়তো আর কি, ঠিক আছে? যে পার্থক্য তোমার একটা ছেদ করা, ছেদক বলতে কি বোঝাই আর স্পর্শক বলতে কি বোঝাই, মানে এই জিনিসটা একটু তোমাদের আর কি কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। আমি তবু বলে দিচ্ছি আর কি, যে ছেদক আর স্পর্শক, এই 2টা বলতে কি বোঝায়। তো আমরা এটা অনেকেরই আর কি কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা, তবুও আমি একটু বলি যে ধরো একটা বক্ররেখা আছে, কথার কথা আমার এইটা হচ্ছে বক্ররেখা। এখন কি টাইপের বক্ররেখা আমি জানি না, আসলে পরবৃত্ত না উপবৃত্ত না কোনটা আমি বলতেছি না। যে কোনো টাইপের বক্ররেখার ক্ষেত্রেই যে একটা ছেদক যদি হয়, মনে করো ছেদক বলতে কি বোঝাচ্ছে, যে মিনিমাম তোমার 2টা বিন্দুতে ছেদ করবে, তাই তো? অর্থাৎ এইখানে যে বিন্দুটা থাকবে, এই বিন্দু আর এই বিন্দু কি হবে? আলাদা আলাদা হবে। অর্থাৎ এইটা যদি হয় কথার কথা x1 আর y1, তাহলে এটা অন্য একটা বিন্দু, ধরো x2 আর y2। ক্লিয়ার? অর্থাৎ যখন আমার এটা ছেদক, অর্থাৎ এরকম হতে পারে, ধরো এটা হচ্ছে একটা ছেদক, তাহলে এই বিন্দুটাও কি আলাদা আলাদা, এটার এটা বিন্দু আলাদা। ধরো এটা আমি ধরে নিলাম অন্য একটা বিন্দু, মনে করো আচ্ছা x2টাকে মনে করো আমি এখানে নিয়ে চলে গেলাম, কথার কথা x1কে আমি স্থির রাখলাম। তাহলে এইগুলা হচ্ছে তোমার কি ছেদক, ঠিক আছে? অর্থাৎ এইগুলা ছেদক। ছেদকের তাহলে পার্থক্যটা কি, যে মানে ছেদকটা আমরা অলরেডি বুঝতে পারলাম যে বিন্দু 2টা আমার কি হবে, আলাদা আলাদা হবে, তাই তো? আর স্পর্শক হইতে গেলে এই বিন্দুটা মনে করো যে এইদিকে যাইতে 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 যখন এই x1 y1 বিন্দুতেই যখন ঠেকে যাবে, অর্থাৎ আমার এই বিন্দুতেই তোমার হচ্ছে যে কি ওই x1 y1টাও আছে, আবার x2 y2 আছে, ঠিক আছে? অর্থাৎ আমি একটু ভালো মতো আঁকাই, ঠিক আছে? যে ধরো এটা হচ্ছে আমার স্পর্শকটা, ঠিক আছে? তো এখন দেখো দেখি যে এই x1 মানে x2 y2 বিন্দুটা যাইতে যাইতে এই জায়গা দিকে ঠেকে গেল, অর্থাৎ কি x1 y1ও বিন্দু যায়, x2 y2 বিন্দু, অর্থাৎ এই বিন্দুটাও কি সেম বিন্দু। তাহলে আমরা যখন বলবো যে 2টা বিন্দু যখন একটা বিন্দুতে পরিণত হচ্ছে, অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু x2, y1 ইজ ইকুয়াল টু y2, এই যে এই শর্তেই তোমার কি হবে, এটা হচ্ছে একটা স্পর্শক। এটা আমি অলরেডি বলে আসছি, ঠিক আছে? যে ছেদক আর স্পর্শকের মধ্যে তো আমরা তাহলে পার্থক্য বুঝলাম, যে ছেদকের ক্ষেত্রে বিন্দুগুলো আলাদা হবে, আর স্পর্শকের ক্ষেত্রে 2টা বিন্দু যদি একটা বিন্দুতেই রূপান্তরিত হয়, তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শক, ঠিক আছে? এখন আমি থিওরিতে বলে আসছিলাম যে স্পর্শ করবে কখন, মানে আমরা কি শর্ত দিলে বুঝবো যে এটা স্পর্শ করতেছে। এটা আমরা বলে আসছিলাম যে যে কোনো একটা চলকের আদর্শ ফরম্যাটের দ্বিঘাত ফরম্যাটটা নিয়ে আসা লাগবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে এইটা তোমার কি, ধরো এক চলকের
এক চলকের আদর্শ দ্বিঘাত ফরম্যাট, তাই তো? তাহলে এখন দেখো যে তোমার এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই একটা মানে ইয়ের ক্ষেত্রে কি বলে, যখন একটা বক্ররেখা বলবে, যে কোনো টাইপের বক্ররেখা হতে পারে, তবে আমরা আপাতত দ্বিঘাতের ক্ষেত্রেই বলি আর কি, ঠিক আছে? কারণ অন্যান্য ঘাতের ক্ষেত্রে বলতে গেলে আমাকে অন্যভাবে হয়তো ক্যালকুলেশনটা করা লাগবে। তো আমরা যতটুকু থিওরিতে পড়ে আসছি ততটুকুর ভিতরে আমরা হচ্ছে যে কি আদর্শ ফরম্যাট দ্বিঘাতের ক্ষেত্রে পড়ে আসছি আর কি। তো এক্ষেত্রে আমরা বলবো। তো এখানে দেখো যে এই দ্বিঘাতটা আমরা বলেছিলাম কি, যে একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা আগেই পড়ে আসছি যে নিশ্চয়ক বলতে একটা বিষয় আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। এই নিশ্চয়কটা যদি 0 হয় তাহলে মূলগুলো সমান হয় না। তাহলে আমরা অলরেডি দেখে আসছিলাম যে এই বিন্দুটা যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে যে মূলগুলো কি হয়ে যাচ্ছে, সমান। তাহলে সমান করতে গেলে আমাকে কি করা লাগবে, আমরা পড়ে আসছিলাম যে এটার যে নিশ্চয়কটা কত করা লাগবে, 0 করা লাগবে। তাহলে এই শর্ত, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু 0 করতে পারলেই তুমি বলবা যে কি একটা সরলরেখা একটা বৃত্তকে বা একটা উপবৃত্ত বা একটা পরাবৃত্ত বা একটা অধিবৃত্ত, অর্থাৎ যে কোনো বক্ররেখাকে কি করে, দ্বিঘাত ফরম্যাটের ক্ষেত্রে আর কি, বক্ররেখাকে তোমার স্পর্শ করতেছে, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা স্পর্শকগুলা মানে স্পর্শ করলে কি শর্ত হয় বা স্পর্শকের সমীকরণ বা আবিজাবি যা যা আছে সব কিছু নির্ণয় করতাম আর কি, ঠিক আছে? তো এখন আমি এমন একটা ম্যাথ দিব যে ম্যাথটা করলে মোটামুটি বইয়ের যেগুলো ম্যাথ এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? আমি একসাথে তোমার বেশ কিছু ম্যাথগুলো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এইটারই এক্সাম্পলগুলো দেখো। আমি ফার্স্টে সবগুলো তুলে দিই। ধরো আমি বললাম এক্সাম্পলটা এরকম যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c সরল লেখাটি এক নম্বরে দিলাম, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কথার কথা আরের উপর স্কোয়ার, এত বৃত্তকে আমি একসাথে লিখবো আর কি। 2 নাম্বার দিয়ে দিলাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে। 3 নাম্বার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এত পরাবৃত্তকে, কারণ এটা একটা পরাবৃত্ত। 4 নাম্বার এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার, আমি এই আদর্শ ফর্মেটটা লিখতেছি, প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এত উপবৃত্তকে। দেন 5 নম্বরে দিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এত অধিবৃত্তকে। যদি এই সরলরেখা একটা, কিন্তু আমি এখানেও আদর্শ একটা ফরম্যাট দিয়েছি, ঠিক আছে? কেন আদর্শ ফরম্যাটটা দিলাম, কারণ তোমার এগুলো হচ্ছে কি, যখন তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রিটেনে আর কি অঙ্কগুলো করবা, তখন আদর্শ ফরম্যাটটা যদি তোমার মনে থাকে না, তাহলে যে কোনো ফরম্যাটেরগুলো তুমি ওই যেটা তুমি হচ্ছে আদর্শ ফরম্যাটের জন্য ধরো তুমি যদি মুখস্থও রাখো যে এটা শর্ত হয়, এই শর্তটা তোমার ওখানে অ্যাপ্লাই করে দিলে ডিরেক্ট তুমি মান পেয়ে যাবা। তাহলে এত তো আমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো তাহলে আমরা যেটা বলতেছি যে এই যে আমি 5টা দিলাম, 5টা যে বক্ররেখা দিলাম, এই 5টা বক্ররেখাকে অধিবৃত্তকে যদি স্পর্শ করে তবে শর্ত নির্ণয় করো। শর্ত বা তোমাকে এরকম বলবে যে শর্ত, অথবা এখানে শর্ত বলতে মেইনলি তোমার হচ্ছে যে কিন্তু কনস্ট্যান্টের মানটার উপরে ডিপেন্ড করে শর্তটা, ঠিক আছে? তো এই শর্ত বলতে পারো, অথবা বলতে পারো তোমার হচ্ছে কি সি এর মান নির্ণয় করো, এবং বলবে কি যে তোমার, আমি তো শুধু শর্ত নির্ণয় করলেই হবে না, তোমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমি যদি শর্তটা নির্ণয় করতে পারি তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে? তাহলে তুমি এটাও অ্যাড করে দাও যে শর্ত বা হচ্ছে যে সি এর মান নির্ণয় করো এবং স্পর্শকের সমীকরণও নির্ণয় করো, ঠিক আছে? এটাও অ্যাড করে দাও যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা পজ করে আগে এই 5টা আর কি প্রবলেম তুলে নিবা,
তারপরে আমরা হচ্ছে একটা ফরম্যাট অলরেডি আমরা মানে দুইটা ফরম্যাট অলরেডি দেখে আসছি পরাবৃত্তর ক্ষেত্রে, আমরা অলরেডি বলে আসছিলাম থিওরিতে। তো ওই দুটো হয়তো আমি এক্সট্রা করে করাবো না, কিন্তু বাকিগুলা কিছু কিছু দেখাই দিব, এবং মানে একটা ফরম্যাট বুঝলে বাকিগুলো বুঝে যাবে আশা করা যায়, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমি এগুলো মিশাই দিব। তো তার আগে আমরা যেভাবে আমরা সলভ করে আসছিলাম এটা একটু বলি, যে আমরা কি বলে আসছিলাম, যে ধরো বক্ররেখা থেকে এক ঘাতের এক চলকের দ্বিঘাতের একটা আদর্শ ফরম্যাট আমরা বের করতাম, তাই তো। তাহলে দ্বিঘাতের আদর্শ ফরম্যাট যদি আমি পাই, দেন ওখান থেকে তোমার কি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো করে তো তোমার শর্তটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার প্রত্যেক ক্ষেত্রে এটাই কাজ। তো তুমি এখন যে কাজটা করবা, যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা আর ধরো এটা আমি প্রথমটা দেখাচ্ছি বৃত্ত, মনে করো বাকিগুলো সব মিশিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে তুমি ফার্স্টে যে কাজটা করবা, সলিউশন দিয়ে দিলাম, তুমি এই বৃত্তের সমীকরণ থেকে তুমি একটা কি এক চলকের দ্বিঘাতের একটা আদর্শ সমীকরণ বের করো। তাহলে কি হবে, ধরো ওয়াইয়ের জায়গাতে এম এক্স প্লাস সি বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এম এক্স প্লাস কনস্ট্যান্টের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর উপর স্কোয়ার, তাই তো। তাহলে এটা আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এম সি এক্স প্লাস হচ্ছে সি এর উপর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখানে তুমি হচ্ছে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার কমন নিলে আসবে কত, এম স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, আর এখান থেকে এক্স তো আছেই, তাহলে টু এম সি এক্স প্লাস হচ্ছে কত কনস্ট্যান্ট বলতে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তুমি একটা জিনিস বলো দেখি, যে এই জায়গাতে আমরা আদর্শ ফরম্যাট কি পাইলাম, এইটা তোমার কি এ এ এক্স স্কোয়ার, এতটুকু তোমার কি বি এক্স, এতটুকু তোমার কি সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতেছি যে এই সরল রেখাটা এত বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে স্পর্শ করলেই তো আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ এই দ্বিঘাত ফরম্যাটের তোমার কি নিশ্চয়কার মানটা জিরো হবে, তাই তো। তাহলে আমাকে ওই ফরম্যাটটাই ফেলে তোমাকে হচ্ছে এখন এখান থেকে এই সি এর মান বা যেটা আমাকে শর্ত নির্ণয় করতে বসে এটা আমাকে নির্ণয় করা লাগবে। তাহলে শর্ত মতে তুমি কি বলতে পারবা, যে শর্ত মতে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে বি বলতে কত ছিল, বি বলতে টু এম সি, তাহলে টু এম সি এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ হচ্ছে তোমার কত এম স্কোয়ার প্লাস ওয়ান, আর সি বলতে তোমার হচ্ছে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে দেখো আমার এই ফর্মেটটা এখন তুমি যদি মানে যেটা আমরা নিশ্চয়কে ইজ ইকুয়াল টু জিরো করে দিলাম, তাহলে এইটা ক্যালকুলেশন করে তুমি এখান থেকে সি এর মান বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবা। তাহলে দেখো এখান থেকে আসছে কত ফোর এম স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে এটা গুণ করে দাও। আচ্ছা একবারে গুণ করি, ফোর এম স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ, তাহলে মাইনাস ফোর এম স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস ফোর এম স্কোয়ার এর সাথে আর স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফোর এম স্কোয়ার আর এর উপর স্কোয়ার, দেন মাইনাস ফোর গুণ হবে, তাহলে মাইনাস ফোর সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ফোর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে এখান থেকে আবার ফোর তুমি সব পক্ষ থেকে কাটাই দিতে পারবা, তাহলে কাটাই দিলে কত হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস হচ্ছে কত আর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে এখান থেকে তুমি আর স্কোয়ারটাও কমন নিয়ে নিতে পারবা, তাহলে ওয়ান প্লাস কত এম স্কোয়ার বা এম স্কোয়ার প্লাস ওয়ান যেটাই বলো আর কি, এম স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারবা যে অতএব সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এইটাই তোমার হচ্ছে শর্ত, যেটা আমার চাইছিল না। দেখো আমি কি বললাম, যে আমার একটা আদর্শ ফরম্যাটের কি দেওয়া ছিল একটা সরল রেখা। তাহলে এই সরল রেখাটা যদি তোমার একটা বৃত্ত বলা আছে, বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে শর্ত নির্ণয় করো বা সি এর মান নির্ণয় করো, তাহলে এই সি এর মানটাই তোমার হচ্ছে কি শর্ত। এখন তোমাকে বলতেছে যে তাহলে তো একটা হয়ে গেল আর কি, মানে দ্বিঘাত ফরম্যাট করে যেভাবে আমি বললাম সেভাবে তো ক্যালকুলেশন করে ফেললাম, বাট এখন তোমাকে বলতেছে তাহলে স্পর্শক সমীকরণ নির্ণয় করো। তাহলে স্পর্শকের সমীকরণ কী ছিল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না। তাহলে অতএব তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ তাহলে কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু কত ছিল এম এক্স প্লাস সি, সি বলতে কত তাহলে প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান, এইটাই তোমার হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে স্পর্শক, কিছুই না, শর্ত পেয়ে গেলে জাস্ট কনস্ট্যান্টের মানটা বসাই দিলে তো তোমার হয়ে যাচ্ছে, ক্লিয়ার। ওকে, এরপরে আমরা সেকেন্ড দুইটা যেটা বলে আসছি, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই, এই দুইটার ক্ষেত্রে আমরা অলরেডি করেই আসছি
যে শর্তগুলো কি কি হয়। তা আমি এখানে আর করাবো না। 2 নম্বরের ক্ষেত্রে ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে এইটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস c এইটাকে যদি স্পর্শ করে তাহলে এই দুইটার মানে এইটার ক্ষেত্রে শর্ত কি ছিল বলো দেখি। শর্ত ছিল c ইজ ইকুয়াল টু a/m, তাই না? ভালো করে দেখো, আমরা মানে দুইটা লেকচার আগেই আর কি কল্পনা করো, আমি এটা প্রমাণ করে দেখাইছিলাম c ইজ ইকুয়াল টু কত a/m। তাহলে এটা হচ্ছে শর্ত। আর স্পর্শক কত হবে? স্পর্শকের সমীকরণটা আসবে তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে কত a/m। জাস্ট c এর জায়গাতে বসিয়ে দিলাম, এই যে এটার জায়গাতে আমি মানটা বসিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল। ক্লিয়ার? এটা ছিল। আর 3 নম্বরে আমি যেটা বলে আসছিলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, যদি এইটা y ইজ ইকুয়াল টু mx প্লাস কনস্ট্যান্ট এইটাকে যদি স্পর্শ করে তাহলে তোমার শর্ত কী ছিল? এটার ক্ষেত্রে শর্ত ছিল কিন্তু তোমার হচ্ছে c ইজ ইকুয়াল টু মাইনাস am স্কোয়ার। মনে পড়তেছে? আমি এটা বলে রাখছিলাম আর কি, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলছিলাম, ঠিক আছে? তাহলে মাইনাস am স্কোয়ার, তাহলে অতএব স্পর্শক কত হবে? তাহলে অতএব স্পর্শক তোমার হবে y ইজ ইকুয়াল টু mx মাইনাস হচ্ছে am স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা তোমরা অলরেডি করে আসছো, তাই আমি করে দিলাম না। তো বইয়ে তোমার হচ্ছে যে এই পরাবৃত্তরই একটা ম্যাথ দেওয়া আছে, আমি এই ম্যাথটা একটু করে দিচ্ছি, তাহলে তোমাদের আমার মনে হয় না হচ্ছে যে আর প্রবলেম থাকার কথা। ওই ম্যাথটা আমি হচ্ছে যে ডিটেলসে করে দিব আর কি, ঠিক আছে? তো আমি ম্যাথটা লিখে দিচ্ছি না। ম্যাথটা আছে হচ্ছে এরকম যে বলা আছে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বইয়েরই ম্যাথ। বলা আছে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0 এত সরল রেখাটি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এন হয়। অর্থাৎ আমি একটু চেক করে নিই যে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0 সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এন হয়। এটা একদম বইয়ের ডিরেক্ট একটা ম্যাথ, ঠিক আছে? তাহলে অলরেডি আমরা কি মানে স্পর্শ করা রিলেটেড পড়ে আসলাম জিনিসপাতি, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি যে এই যে এখানে শর্তগুলো আমি সি ইজ ইকুয়াল টু যেটা বলে দিচ্ছি এটা তোমরা মনে রাখবা, মানে মুখস্থ রাখবা এমসিকিউ এর জন্য আর কি, ঠিক আছে? যাতে তোমাদের ইয়েতে ক্যালকুলেশনটা একটু মানে করা না লাগে আর কি, ঠিক আছে? এমসিকিউতে, কারণ এরকম টাইপের ম্যাথ দিতেই পারে, এখন বলা যাবে না, ঠিক আছে? তো আমি এটাকে একটু ডিটেলসে করে দিচ্ছি। তো এটা সলিউশনটা আমরা অলরেডি পড়ে আসলাম যে একটা যদি সরলরেখা হয়, এই সরলরেখাটা যদি একটা বক্ররেখাকে স্পর্শ করে তাহলে কি করা লাগবে? দুইটা মিলে এক চলকের দ্বিঘাতের একটা স্ট্যান্ডার্ড ফর্মেট নিয়ে আসা লাগবে, দেন নিশ্চয়ক ইজ ইকুয়াল টু 0 করা লাগবে। তাহলে দেখো দেখি, আমি যদি এইটা আমি দুটাই করে দিব, দুটা মেথড, মানে আমি ধরো আমরা সি ইজ ইকুয়াল টু জানি এরকম, ঠিক আছে? ওইটা থেকেও আমি দেখাই দিব, ঠিক আছে? তো আগে মেথড 1টা দেখো, ঠিক আছে? এটা একদম রিটেনের জন্য করবে আর কি, রিটেনের জন্য মেথড 1 এইটা করব হচ্ছে আমরা রিটেনে, ঠিক আছে? আর মেথড 2 যেটা আর কি আছে এটা তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে পারো বা এমসিকিউতে করতে পারো, ভার্সিটিতে করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এখন আমরা যেটা পড়ে আসছিলাম, তাহলে এখানে কি দেওয়া আছে? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার ইচ্ছা, তুমি কার মান বের করবা? তুমি এখানে ইচ্ছা করলে ওয়াইয়ের মান বের করতে পারো, এখানে স্কোয়ার করতে পারো, এটাও হবে। তুমি যদি চাও যে না আমি ওয়াইয়ের মান বের করবো না, আমি বের করবো হচ্ছে এক্সের মানটা, যেহেতু এখানে এক ঘাত আছে, তাহলে এক্সের মান বের করো, সমস্যা নেই। তাহলে এখানে এল এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? মাইনাস এম ওয়াই মাইনাস হচ্ছে কত? এন। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই মাইনাস এন ডিভাইডেড কত? এল। তাহলে এই যে এক্সের মানটা কোথায় বসাবা? এক্সের মান বসাবো হচ্ছে তোমার পরাবৃত্ত সমীকরণে। তাহলে এক্সের মান ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax বসিয়ে পাই। তাহলে কি হবে দেখো, এখানে যদি আমি বসাই তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু তাহলে কত হবে? মাইনাস এম ওয়াই মাইনাস এন ডিভাইডেড কত? এল। ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে তোমার ক্যালকুলেশন করে কি করবা? করো হচ্ছে যে একটা এখানে ওয়াইয়ের আসলো, কোনো সমস্যা না, এক্সের আসতে পারে, ওয়াইয়ের আসতে পারে, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে তুমি এখানে একটা দ্বিঘাত ফরম্যাট নিয়ে আসো, ঠিক আছে? এটা আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে এলটা এই পাশে চলে আসবে, তাহলে হচ্ছে এল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে মাইনাস 4am আর মাইনাস হচ্ছে 4an, ঠিক আছে? তাহলে তোমাকে কি করা লাগবে? স্ট্যান্ডার্ড ফর্মেট, তাহলে বাকি সবগুলো এদিকে নিয়ে আসো। তাহলে এল ওয়াই স্কোয়ার
প্লাস হচ্ছে 4am_y প্লাস 4an ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট চলে আসলো। তাহলে কি করা লাগবে, শর্ত মতে তুমি কি বলবা যে নিশ্চয়কের মানটা 0। তাহলে এই যে নিশ্চয়ক বলতে যে এটা b, তাহলে 4am এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত মানে b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4ac অর্থাৎ 4a বলতে কত, a বলতে l আর c বলতে কত 4an, এত ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 16a স্কোয়ার m স্কোয়ার মাইনাস হচ্ছে 16aln ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কত কাটাকাটি যায়, 16 চলে যায়, একটা a আর এখান থেকে একটা a চলে যায়, তাহলে দেখো এই যে am স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ln শর্ট। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যখন বলা থাকবে যে একটা বক্ররেখাকে একটা সরলরেখা স্পর্শ করতেছে, দেন তুমি শর্ত নির্ণয় করো, এই ফর্মেটেই যে কোনো মানে দ্বিঘাতের ক্ষেত্রে করে দিতে পারবা। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো যে আমি যেটা বললাম যে এটা তো রিটেনের ক্ষেত্রে এই প্রসেসটাই তুমি আগাবা। ঠিক আছে, এখন এমসিকিউর যদি থাকে বা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের রিটেনে যদি থাকে, সেক্ষেত্রে তুমি কি এত বড় করার কোনো দরকারই নাই আর কি। ঠিক আছে, আমরা অলরেডি জানি যে এটা আমি বলে রাখছি এম এক্স স্কোয়ার। আচ্ছা এটা আগে লিখি যে ফর্মেটটা কী ছিল, আমি সিকের জন্য মেথড 2টা আগে দেখি। মেথড 2 এটা হচ্ছে তোমার এমসিকিউ অর ইঞ্জিনিয়ারিং রিটেন। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অর মানে ইউনিভার্সিটি আর কি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অর ভার্সিটি রিটেন। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে তোমরা হচ্ছে যে এটা অ্যাপ্লাই করতে পারবা। তো এখন দেখো আমরা কি বলে আসছি যে সমীকরণটা কি ছিল, এল এক্স স্কোয়ার মানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু কত 0। এখন এইটাকে স্পর্শ করতেছে মানে এইটা কাকে স্পর্শ করতেছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখন একে যদি আমি স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসি যে এম ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এল এক্স মাইনাস এন, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস এল বাই এম এক্স আর মাইনাস এন বাই এম। তাহলে বলো দেখি এটা এই ফরম্যাটটাকে এইভাবে তুমি লিখে রাখো যে এটা মনে করো এম এক্স প্লাস হচ্ছে কত এটা সি। কোনো সমস্যা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এইটা তোমার হচ্ছে কত, এইটা হচ্ছে তোমার এম এক্স আর এইটা হচ্ছে কত প্লাস সি। ঠিক আছে, আর এদিকে কিন্তু একদম ডিরেক্ট এটাই আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এইটা আর এইটা কখন স্পর্শ করবে, মানে স্পর্শ করার জন্য শর্ত কী ছিল, আমার তো শর্তই ছিল তোমার কত, শর্ত ছিল সি ইজ ইকুয়াল টু কত এ বাই এম, তাই না? তাহলে সি বলতে এখানে কি বোঝাচ্ছে বলো দেখি, এটা ক্যালকুলেশন করো তো। তাহলে এখানে ছিল হচ্ছে তোমার মাইনাস এন বাই এম ইজ ইকুয়াল টু এ বলতে কি, এ বলতে তো এখানে এই আছে 4ax, তাহলে এ, আর এম বলতে কি, এম বলতে তোমার এই যে মাইনাস এল বাই এম, তাই না? তাহলে দেখো এটাকে যদি এখন ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে তোমার, আসবে হচ্ছে এটা আচ্ছা এমটা এ পাশে উঠাই দিই, আচ্ছা মাইনাস মাইনাস তো এমনিটাই কেটে গেল বাদ। তাহলে এখানে হচ্ছে এন বাই এম ইজ ইকুয়াল টু এ এম ডিভাইডেড এল, তাহলে যে এদিকে হচ্ছে কত এন এল, এর হচ্ছে এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার যদি এমসিকিউতে বা হচ্ছে যে এই ভার্সিটির রিটেনগুলোতে দেয়, তাহলে আমরা আর ওই ফর্মেটে না গিয়েই আমরা হচ্ছে ডিরেক্টলি এই যেটা আমরা জানি সি ইজ ইকুয়াল টু এ বাই এম, এই ফর্মেটটা ফেলে দিলে তোমার হচ্ছে যে কি অ্যান্সার চলে আসবে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এন। কোনো ক্ষতি হবে না, তোমার একদম ফুল মার্কসই পাবা। ঠিক আছে, এবারে আমরা যেহেতু আমরা উপবৃত্তের সমীকরণ মানে অলরেডি ধরো ওভাবে দেখি নাই যে হচ্ছে যে উপবৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই ফর্মেটটা আর কি মানে আজকে আপাতত আমি বলে রাখলাম যে এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে অধিবৃত্ত, যে দুটো আমি 4 আর 5 নম্বরে বলে রাখছি। তো এটা হয়তো অনেকেই বলতে পারো যে ভাই আমরা তো এই দুটো তো পরিচিত না, পরিচিত হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ আমার স্পর্শকের ক্ষেত্রে পরিচিত মানে উপবৃত্ত দেখতে কীরকম অধিবৃত্ত দেখতে কীরকম এটা আসবেই না আর কি, ওটা আমি মানে দেখাবোই না। ঠিক আছে, তো আমরা নেক্সট লেকচারগুলোতে তোমার উপবৃত্ত অধিবৃত্ত হলে তখন আরেকটু ধরো ক্লিয়ারলি চিত্র সহ বুঝতে পারবে আর কি। ঠিক আছে, আজকে চিত্র বোঝার কোনো দরকার নাই, জাস্ট তোমার স্পর্শ করতেছে, তুমি এখন শর্তটা নির্ণয় করো, এটাই তোমার হচ্ছে আজকে কাজ। ঠিক আছে, আজকের লেকচারের কাজ। এখন আমরা তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি বলে আসছিলাম যে আমার কি ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে তোমার
মনে করো 1 নম্বর। আর তোমার কাছে ছিল হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। এটা ছিল উপবৃত্তের সমীকরণ। তাহলে আমি কি বলছিলাম যে তুমি যে কাজটা করো যে এই দুটো মিলে একটা এক চলকের একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বের করো। তাহলে তুমি এক কাজ করো, এই ওয়াই এর মানটা এখানে বসাই দাও। তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর জায়গাতে বসবে এম এক্স প্লাস সি এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, তাই না? তাহলে তুমি এক কাজ করো, এটা লসাগু করে নাও। লসাগু বা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করে দাও, একই কথা। তাহলে এখানে বি স্কোয়ার গুণ হবে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে গুণ হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এদিকে ভিতরে ভাঙাই দিলে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো দেখি, এখান থেকে আসতেছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a স্কোয়ার এম সি এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এটাকে একদম একদম ফর্মেটে নিয়ে আসো, স্ট্যান্ডার্ড ফর্মেট। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে তোমার হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে? আর এদিকে থাকতেছে 2a স্কোয়ার এম সি এক্স প্লাস এইটা হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে? তাহলে তুমি দেখো দেখি, এখানে তোমার হচ্ছে অলরেডি ফর্মেটটা চলে আসছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কত সি, তাই না? তো আচ্ছা 1 মিনিট, আমি আগে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখে নিই, ঠিক আছে? ওকে, ভালোই দেখা যাচ্ছে। তো দেখো এখানে আমরা অলরেডি যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার এটা স্ট্যান্ডার্ড ফর্মেটে চলে আসছে। এখন তোমার যেটা যদি এটাকে যদি স্পর্শ করে, তাহলে আমরা অলরেডি পড়ে আসছি যে নিশ্চয়কের মানটা কত হবে 0 হবে। তাহলে তুমি 0 করে দাও। তাহলে শর্ত মতে এগুলো লেখার দরকারই নাই, ঠিক আছে? তাহলে শর্ত মতে তুমি কি বলবা, এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার এম সি এর উপর স্কোয়ার মাইনাস 4a, এ বলতে কত, এ বলতে এটা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, আর 4ac, সি বলতে হচ্ছে তোমার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তা এটা যদি করো তাহলে এখান থেকে কী আসবে বলো দেখি, এখানে 4 এ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে আগে একটা একটা করে গুণ দিই 4b স্কোয়ার, আগে গুণ দিয়ে দাও, তাহলে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? আবার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তাহলে আসবে হচ্ছে 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এটার সাথে এটা দিলাম। এবার এটা এখানে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার এম স্কোয়ারের সাথে এটা, তাহলে এ টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 4a টু দি পাওয়ার 4 তোমার হচ্ছে কত এম স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাসে মাইনাসে প্লাস 4a টু দি পাওয়ার 4 এম স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, ক্লিয়ার? তো তাহলে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে কিছু কাটাকাটি যায়, হ্যাঁ এই যে এটা আর এটা কেটে যাচ্ছে। আর অলরেডি তুমি আরেকটা ছোটো করে নিতে পারবা, সেটা হচ্ছে 4a স্কোয়ার দ্বারা ভাগ হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ হবে, তাহলে ভাগ করে নাও। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 4a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ হলে এখানে থাকে মাইনাস সি স্কোয়ার, এই জায়গাতে থাকে তোমার হচ্ছে কত বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে তোমার কত এ স্কোয়ার, আর হচ্ছে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার এম স্কোয়ার। তাহলে তুমি এখন শর্তটা বলতেছো কত, যে অতএব সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ একই কাহিনী, জাস্ট তোমার ক্যালকুলেশনটা জাস্ট একটু আলাদা। এটা হচ্ছে তোমার শর্ত বা সি এর মান, ঠিক আছে? এখন তোমাকে যদি এখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তাহলে তুমি হচ্ছে যে ওইটাতে বসাই দাও, ক্লিয়ার? তো এই রিলেটেড তোমার ম্যাথ বলতে মানে পরের অধ্যায়ে কিছু থাকতে পারে আর কি, মানে ওইটা পরের অধ্যায়ের ইয়েতে বলবো যে বা তোমরা করে নিবা আর কি, ঠিক আছে? যে দেখবা উপবৃত্তের ক্ষেত্রে এরকম যদি থাকে যে একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করতেছে বা একটা সরলরেখা একটা অধিবৃত্তকে স্পর্শ করতেছে, দেন তুমি কি করবা যে সি ইজ ইকুয়াল টু, তাহলে এভাবে বের করে নিবা, দিয়ে এই মানটা তুমি হচ্ছে যে কি ওই ইয়েতে সমীকরণে বসাই দিলে তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণটাও পেয়ে যাবে বা শর্তই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে অতএব স্পর্শকের সমীকরণ কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার, এটা
ক্লিয়ার? তো তাহলে তোমার মোটামুটি আমার মনে হয় না হচ্ছে যে স্পর্শকের আর হচ্ছে কনসেপ্ট কারো ভুল হবে। তো তাহলে অধিবৃত্তটা একটু করে দিই, ঠিক আছে? অনেকে আবার তখন মন খারাপ করবা যে উপবৃত্ত করে দিলাম, অধিবৃত্ত কেন করে দিলাম না। তো সেম ফরম্যাট দেখো, 5 নম্বরে আছে কি, আমার তো একই কাহিনী y = mx + c, এটা তো বসানোই লাগবে। আর এখানে আছে আমার হচ্ছে x² / a² মাইনাস হচ্ছে y² / b² = 1। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ মাইনাস দিয়ে থাকলে, ঠিক আছে? তো এখানে আমি তাহলে এই মানটা বসাই দিই, x² / a² মাইনাস হচ্ছে তাহলে এটা কত, mx + c এর উপর হোল স্কোয়ার / b² = 1। এখানে জাস্ট একটাই কাহিনী, ওই রকমই আসবে, সম্ভবত আসবে তোমার হচ্ছে প্লাস মাইনাস √a² প্লাস মেবি b² বা মাইনাস b² এরকম টাইপের কিছু একটা আসবে আর কি। হ্যাঁ, তো এখানে তুমি এক কাজ করো তাহলে, b² x² আর মাইনাস হচ্ছে a² আর ভিতরে m² x² প্লাস হচ্ছে 2mcx + c² = a² b², ঠিক আছে? তাহলে এখান থেকে যদি x² কমন নিয়ে নাও, আমি একবারে কমন নিচ্ছি, তাহলে থাকে b² মাইনাস হচ্ছে কত, a² m², ঠিক আছে? আর এখানে থাকে হচ্ছে মাইনাস তোমার থাকতেছে কত, 2a² mcx, আর এখানে থাকতে হচ্ছে মাইনাস, আচ্ছা আগে এটা লিখি তাহলে, সরি মাইনাস তো কমন যাবে, এটা এদিকে আসলে মাইনাসই কমন যাবে, তাহলে মাইনাস কমন নিলে তোমার আসবে হচ্ছে a² c² প্লাস হচ্ছে কত a² b² = 0। তাহলে তোমার এই যে ফর্মেটটা চলে আসলো, এটা যে তোমার a, এটা যে তোমার হচ্ছে যে কি b, আর এটা যে তোমার c, এটা চলে আসলো। এখন তুমি কি করো, নিশ্চয়ক = 0 করে দাও, ঠিক আছে? তাহলে নিশ্চয়ক = যদি আমি 0 করে দিই, তাহলে শর্ত মতে এখানে কি হবে, নিশ্চয়ক = 0। তাহলে এটা হচ্ছে যে কি, তাহলে -2a² mc এর উপরে হচ্ছে কি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac, a বলতে তোমার b² - a² m², আর c বলতে তোমার হচ্ছে মাইনাস সহই, মাইনাস সহ ছিল তো মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম একবারে, তাহলে a² c² প্লাস হচ্ছে কত a² b² = 0। তাহলে দেখো দেখি, এখানে থাকতেছে 4a⁴ m² c², ঠিক আছে? আর এখানে থাকে প্লাস হচ্ছে 4a² b² c² প্লাস হচ্ছে তোমার 4a² b⁴ মাইনাস হচ্ছে তোমার 4a⁴ m² c², তারপরে হচ্ছে তোমার মাইনাস 4a⁴ m² b² = 0, ঠিক আছে? অর্থাৎ ক্যালকুলেশন করে এখন আমি কি দেখতেছি, আচ্ছা এটা আর এই ফর্মেটটা কেটে গেল, এখান থেকেও কত কমন যায়, এই 4a² b² এর ভাগ করে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে c² আর প্লাস থাকে হচ্ছে তোমার b² মাইনাস এখানে থাকতেছে হচ্ছে a² m² = 0। তাহলে দেখো এই যে c² তুমি কত বলতে পারবা, a² m² মাইনাস b², যেটা বলতেছিলাম ওইটাই আসলো, c = প্লাস মাইনাস √a² m² মাইনাস হচ্ছে কত b²। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার শর্ত। আর তাহলে স্পর্শক কত হবে, এটা তো নতুন করে বলার কিছুই না, y = mx প্লাস মাইনাস √a² m² মাইনাস হচ্ছে কত b²। ক্লিয়ার? তাহলে আশা করা যায় স্পর্শক সংক্রান্ত আমার মনে হয় না কোনো আর টপিকে প্রবলেম থাকার কথা। ওকে, তো আমরা তাহলে স্পর্শক রিলেটেড আমি সব কিছু আপাতত বাদ দিয়ে দিলাম। তবে আরেকটা জিনিস বলে রাখি, আমরা হচ্ছে বৃত্ত আমার কাছে যারা পড়ে আসছিলা, ওদের বৃত্ততে আমরা হচ্ছে স্পর্শকের সমীকরণ আর জ্যায়ের সমীকরণ, যদি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে, তো এটা আমরা পড়ে আসছিলাম। এখন আমি একটু বলি যে ওই জিনিসটাই তোমার হচ্ছে এইগুলোর ক্ষেত্রেও হচ্ছে যে প্রযোজ্য আর কি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে তো ওই সেম সূত্রটা প্রযোজ্য, তবে আমি টাইপে বলে দিচ্ছি আর কি, যে স্পর্শকের সমীকরণ নির্ণয় কিভাবে হবে যদি একটা বিন্দু দেওয়া থাকে, উপরস্থ একটা বিন্দু, আর যদি তোমার হচ্ছে যে জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে জ্যায়ের সমীকরণটা কীরকম হবে, আমি দুইটাই টাইপে দিয়ে দিচ্ছি না, যে তোমার তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত আর কি দেখবো, ঠিক আছে? স্পর্শকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তো আমরা অলরেডি ধরো আগের টাইপটাতে আর কি স্পর্শক একভাবে নির্ণয় করলাম, তো এখানে স্পর্শকটা অ্যাকচুয়ালি আমরা একটু অন্যভাবে নির্ণয় করব। সেটা হচ্ছে আমরা অলরেডি যারা বৃত্ত পড়ে আসছে এখানে ওই কনসেপ্টটা অনেকেরই জানা আছে। তো ধরো একটা
বক্ররেখা, যে কোনো টাইপের বক্ররেখা অথবা বৃত্ত, বা যেটা আমি বলি আর কি, যে কোনো টাইপের বক্ররেখার ক্ষেত্রে এটা হয়। যে মনে করে একটা বিন্দুতে আমাকে স্পর্শক নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। তো এই বিন্দুটা আমার মনে করো দেওয়া আছে কথার কথা x1 আর y1। তো আমরা নর্মালি জানি যে স্পর্শক মানে কি একটা হয়, একটা সরল রেখা না? স্পর্শক হচ্ছে তোমার একটা সরল রেখা। তো একটা স্পর্শক হইতে গেলে তোমার, আমরা নর্মালি জানি যে সরল রেখার ক্ষেত্রে ঘাত, সর্বোচ্চ ঘাত কত হয়? 1 ঘাত বিশিষ্ট, তাই না? তো আমার এই এখন যে আমি এটা দিব আর কি, এই স্পর্শকের জন্য যে সূত্রটা দিব, এটা তোমার আসবে, এটা আসছে কনসেপ্ট এখান থেকে যে ধরো এইটার ঢালের ইংরেজি কি তোমার? ট্যানজেন্ট। তাহলে এই ট্যানজেন্ট থেকেই হচ্ছে যে কাহিনীটা আসছে। তো ফার্স্টে আমি বলেই দিচ্ছি যে এইটা মনে রাখবা যে টি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? অর্থাৎ ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ টি মানে হচ্ছে তোমার ট্যানজেন্ট, ঠিক আছে? তো মনে রাখার জন্য তোমাকে আমি বলে দিচ্ছি যে মনে রাখার জন্য তোমার, তুমি এরকমভাবে মাথায় রাখবা যে এটা হচ্ছে টি মানে মনে করবা যে ট্রান্সফার করা, ঠিক আছে? তো একটা জিনিস তুমি দেখো যে টি ফর ট্যানজেন্ট, বা যেটা আমাকে বলতেছি যে ট্রান্সফার করা। তো আমার যে এই বক্ররেখাটা থাকবে, সে বক্ররেখাটা দ্বিঘাত, 3 ঘাত, 4 ঘাত, মানে 5 ঘাত, যে কোনো ঘাতের হইতে পারে আর কি, মানে 2 এর উপরে। তো আমরা যে এই এক ঘাতে নিয়ে আসবো, তাহলে আমাকে চলকের ঘাত কত করা লাগবে? 1 করা লাগবে, এটা তো আমার টার্গেট। তো আমার যদি মনে করো যে এই x1 y1 বিন্দুটা মনে করো থাকে, আর এখানে মনে করো এটা তোমার কথার কথা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সামথিং, মনে করো 2x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, মানে এরকম টাইপের মনে করো একটা মানে এটা বৃত্তের সমীকরণই মনে করো দিলাম। তো এই সমীকরণগুলোর ক্ষেত্রে তাহলে আমাকে ফার্স্টে কী নির্ণয় করা লাগবে? যে টিটাই কি, টি ইজ ইকুয়াল টু 0 বললাম, তাহলে টিটাই কি, এটা আমাকে নির্ণয় করা লাগবে। তাহলে টি নির্ণয় হবে তোমার এখান থেকে, যে তোমার দেখো আমি এটা মিশাই দিচ্ছি। তাহলে টি নির্ণয়টা হবে, টি নির্ণয় কীভাবে দেখো, এক্স স্কোয়ারের টার্ম যদি থাকে তাহলে এখান থেকে তুমি কি করবা? ট্রান্সফার করে কি বসাবো বলো দেখি? ট্রান্সফার করে বসাবো হচ্ছে, দেখো আমার দরকার সরল রেখাতে একটা চলক 1 ঘাত বিশিষ্ট, তাই তো? অর্থাৎ চলক যাতে আমার কি না হয়, যে দ্বিঘাত, ত্রিঘাত যাতে আর না থাকে, ঠিক আছে? 1 ঘাতে যাতে চলে আসে। তাহলে এই এক্স স্কোয়ারের একটা এক্স রাখবা তোমার হচ্ছে ওই চলকের জন্য, আর বাকি একটা এক্স থাকে ওই এক্সের জায়গাতে বসাই দিবে হচ্ছে x1। এটা তো একটা ভ্যালু, এটা তো ধরো 1 2 বা 2 3 বা কিছু একটা মান। তাহলে তুমি এক্সের জায়গাতে রিপ্লেস করে বসাই দিবা x1, তারপর এক্স স্কোয়ারের জায়গাতে, তারপরে ধরো ওয়াই স্কোয়ারের জায়গায়, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গাতে কি রিপ্লেস করে বসাবো? y ইন্টু y1, ঠিক আছে? ধরো এখানে আছে এক্স টু দি পাওয়ার কথার কথা 5, তাহলে এই জায়গাতে কি বসাবা? তাহলে দেখো আমার একটা এক্স দরকার তোমার কার জন্য? চলকের জন্য। তাহলে আরও 4টা এক্স আছে, তাহলে এই 4টা এক্সের জায়গাতে তুমি বসাই দিবা হচ্ছে x1 বিন্দুটা, ঠিক আছে? ধরো এখানে আছে এক্সের জায়গাতে বসাবা তোমার হচ্ছে এক্স প্লাস x1 ডিভাইডেড 2, তুমি বসাবা ওয়াইয়ের জায়গাতে ওয়াই প্লাস y1 ডিভাইডেড কত 2, তারপরে ধরো xy ফরম্যাট যদি থাকে এই জায়গাতে বসাবা একটা এক্সকে স্থির রেখে y1 বসাও, আবার তুমি হচ্ছে এই ওয়াইকে স্থির রেখে x1 বসাও, দিয়ে নিচে হচ্ছে 2। অর্থাৎ এইরকম ফরম্যাটগুলো তোমার হচ্ছে যদি থাকে, তাহলে জাস্ট টি, অর্থাৎ টি যেটা আমি বলতেছি ট্যানজেন্ট, এইগুলা জাস্ট রিপ্লেস করে দিয়ে বসাই দিলে তোমার হচ্ছে যে ক্যালকুলেশনটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, এটা খুবই ইজি একটা টার্ম, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখো, আমি এগুলো মিশাই দিচ্ছি, তোমরা অলরেডি তুলেই ফেলছো। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো বললো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এত পরাবৃত্তের মনে করো বলতেছে উপরস্থ, ধরো একটা বিন্দু দিলাম এরকম যে মনে করো 1 - 2 বা +2 যেটাই দাও আর কি, ঠিক আছে? যে ধরো 1 2 দিয়ে দিলাম, সমস্যা নেই। উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা জিনিস তুমি দেখো, আমার বলা আছে যে এইটা তোমার হচ্ছে পরাবৃত্ত, যেটার মনে করো একটা বিন্দু বলে দেওয়া আছে, তো কথার কথা মনে করো এখানে 1 আর 2, ঠিক আছে? তো এই বিন্দুতে আমাকে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমার এটা যে আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো 4x, তো সবসময় কী করবে, এগুলাকে এই পাশে পার করে নেবে, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0,
এই ফরম্যাট করে রাখবে, ঠিক আছে? তাহলে আমার সলিউশনটা কি বললাম? সলিউশন বলতেছে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে টি বলতে তাহলে কি ট্রান্সফার করা, তাহলে ওয়াই স্কোয়ারকে কী করবো, y1 মাইনাস হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস x1 ডিভাইডেড কত 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x1 y1 বলতে কত 1 2, ঠিক আছে? তাহলে এখানে বসে দাও, তাহলে 2y, এটা কাটাকাটি হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2x, আর এটার মান হচ্ছে কত 1, তাহলে হচ্ছে কত মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে বলতে পারবা যে কত আসলো, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। এইটাই তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? তাহলে আমি এর আগের টাইপটাতে দেখলাম হচ্ছে তোমার মানে একটা ধরো বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখাতে তোমাকে বলছি স্পর্শ করার শর্তটা কি, তাহলে ওখান থেকে তোমার শর্তটা বের করে রাখতে পারতেছিলাম, আবার ওই শর্ত যেটা আসছে ওইটা আবার মনে করো যে এই যেটা y ইকুয়াল টু mx প্লাস c বা এরকম একটা ফর্মেট দেওয়া আছে, ওইখানে আমি শর্তটা বসাই দিলেই তোমার হচ্ছে কি একটা স্পর্শকের সমীকরণ বের করতে পারতেছিলাম। ওইটা একটা মানে টাইপের অঙ্ক আর কি। আর এখানে মনে করো একটা বিন্দু বলে দেওয়া আছে, অর্থাৎ বক্ররেখার উপরস্থ একটা বিন্দুতে তোমার হচ্ছে যে কি একটা সরলরেখার সমীকরণ বা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে মানে থাকলে তুমি এভাবে আর কি ক্যালকুলেশনটা করবা। তো আবার আরেকটা ফর্মেট দেয়, আরেকটা অঙ্ক দেয়, সেটা হচ্ছে তোমার জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলে। যেমন আমরা বৃত্ততে করে আসছিলাম যে জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যায়ের সমীকরণটা নির্ণয় করো, এক্ষেত্রেও সেম টাইপের আর কি অঙ্ক থাকতে পারে। তো এটাও আমি একটু দেখাই দিচ্ছি যে জ্যায়ের সমীকরণ নির্ণয় সংক্রান্ত, জ্যায়ের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তো এইটার যে থিওরিটা, এটা আমি একটু আলোচনা করে আমি হচ্ছে অন্য কিছুতে চলে যাব। দেখো এখানে নর্মাল ধরো একটা পরাবৃত্ত আছে, মনে করো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। তো এটার মনে করো জ্যায়ের মধ্যবিন্দু মনে করো দেওয়া আছে কথার কথা 2 0। তাহলে এই 2 0 বিন্দুতে মানে 2 0 বিন্দুটা মনে করো যে জ্যায়ের মধ্যবিন্দু, আমাকে ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তো এখন তাহলে আমার থিওরিটা কীরকম হবে, অর্থাৎ জ্যায়ের সমীকরণ, অর্থাৎ জ্যায়ের যদি মধ্যবিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে, অর্থাৎ মধ্যবিন্দু মনে করো x1 আর y1 দেওয়া থাকবে, সেক্ষেত্রে মনে করো কি আমাকে হচ্ছে যে সমীকরণটা তুমি বের করে নিতে পারো যে, তো আমরা সূত্র মুখস্থ রাখবো হচ্ছে টি ইজ ইকুয়াল টু s1, অর্থাৎ টি মানে তো ট্রান্সফার করা বা ট্যানজেন্ট, আমি তো অলরেডি বলেই ফেলছি, এটা হচ্ছে কত ট্যানজেন্ট। আর s1 বলতে বোঝাচ্ছে যে x1 y1 বিন্দু দ্বারা এত দ্বারা স্যাটিসফাই, এস বলতে স্যাটিসফাই। তাহলে স্যাটিসফাই অর্থাৎ কি আমরা কি জানি যে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে কি সিদ্ধ করা, ঠিক আছে? তাহলে x1 y1 দ্বারা হচ্ছে স্যাটিসফাই করা। তাহলে টি অলরেডি আমার জানাই আছে, এখন আমার হচ্ছে যে x1 y1 বিন্দু অর্থাৎ যেটা মধ্যবিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুতে তোমার স্যাটিসফাই করে দিলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো এক্ষেত্রে আমি হচ্ছে যে একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের এটাও ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা খুব কম আর কি একাডেমিকে দেয়, তোমার এগুলো থাকলে অ্যাডমিশনের ক্ষেত্রে থাকতে পারে আর কি, ঠিক আছে? তো দেখো আমি তাহলে এই থিওরিটা মিশিয়ে দিচ্ছি, আমি একটা এক্সাম্পল লিখি, বা এইটার ক্ষেত্রেই আমি এইটাই মনে করো যে আমি লিখে দিচ্ছি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x পরাবৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু মনে করো হচ্ছে 2 0, এত হলে জ্যায়ের সমীকরণ কত? সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমি অলরেডি এই চিত্রের জন্য দেখা দিচ্ছি আর কি, এই চিত্রের জন্য দেখা দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমার x1 y1 বলতে কত দেওয়া আছে 2 0, আর y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x তোমার হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণটা। তাহলে এটা সলিউশন যেটা হবে, তুমি কি করে নিবা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এখানে তুমি কি করে নিবা এক পাশে পার করে নেবা আর কি, এত ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো তাহলে টি, তাহলে আমি এভাবে লিখবো যে তাহলে টি বলতে কত বিন্দুতে 2 0 বিন্দুতে টি ইজ ইকুয়াল টু s1, s1 1 বলতে কত 1 বলতে তোমার বলতে বোঝাচ্ছে যে 2 0 বিন্দুতে স্যাটিসফাই। তাহলে তুমি করো, তাহলে এটা হচ্ছে y1, তাহলে y ইন্টু 0 y1, আর মাইনাস হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস x1 ডিভাইডেড কত 2, ঠিক আছে? ইজ ইকুয়াল টু তাহলে স্যাটিসফাই, স্যাটিসফাই করা মানে কি 2 0 বিন্দু বসে ধরো, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস 0 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশনটা আসবে এরকম যে এটা তো 0 হয়ে গেল, এটা আর এটা কাটাকাটি, তাহলে 2, তাহলে 2x, তাহলে মাইনাস 2x মাইনাসে মাইনাসে হচ্ছে কত 4,
আর এদিকে -8 এ পাশে আসবে +8 = 0। তাহলে তুমি এখান থেকে বলতে পারবা 2x = 4, মানে x হচ্ছে তোমার কত 2। এটা তোমার অ্যান্সার, এটা হচ্ছে জায়েজ সমীকরণ। ক্লিয়ার? অর্থাৎ তোমার একটা মানে ধরো বক্ররেখার ক্ষেত্রে সেটা তোমার উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, সেটা তোমার পরাবৃত্ত হইতে পারে বা বৃত্ত হইতে পারে, ঠিক আছে? যে কোনো এর ক্ষেত্রে তোমার যদি এরকম জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবা, তাহলে হচ্ছে যে হয়ে যাবে। ক্লিয়ার? যদি অন্যভাবে করা যায়, লম্বরেখার আর কি যে সমীকরণ, এটা অনেকে করে আসছো, এটা আমি আর করাই দিলাম না, এটা একটু জেনারেল ফর্মেট, এটা আমি দেখাই দিলাম। ওকে, এবারে আমার এই অধ্যায়ের মানে পরাবৃত্তের আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম থেকে যাচ্ছে। সেটা হচ্ছে আমি আলোচনা করেছিলাম যে আমার অক্ষ, আমরা ধরো y² = 4ax অথবা x² = 4ay, এই ফরম্যাটগুলো পড়ে আসছিলাম যেখানে মনে করো অক্ষ ছিল ডিরেক্ট x অক্ষ অথবা y অক্ষ। আর আমি বলেছিলাম যদি অক্ষগুলো চেঞ্জ হয়ে যায়, মনে করো বলে দিল অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল বা অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে কীরকম হবে? সেক্ষেত্রে তোমার শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যাবে, আর তো 0 0 বিন্দু তো থাকবে না, ঠিক আছে না? তো এই ফরম্যাটগুলোর ক্ষেত্রে আমি থিওরি বলে আসছিলাম, ম্যাথটা হচ্ছে যে দেখা হয় নাই, তো আজকে আমি এই টাইপটা বলে আজকের ভিডিওটা শেষ করব, ঠিক আছে? এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট, এই টাইপ থেকেও ম্যাথ প্রায় দেয় একাডেমিকে, ভালো ম্যাথ দেয় আর কি, ঠিক আছে? এটা ভালো মতো করবা। তো তাহলে আজকের লাস্ট টাইপ সেটা হচ্ছে টাইপ 8। মনে করো টাইপ 8টা হচ্ছে তোমার পরাবৃত্তেরই মনে করো সমীকরণ বের করতে বলবে, কিন্তু অক্ষ হচ্ছে x অক্ষ আর y অক্ষের সমান্তরাল যদি হয়, ঠিক আছে? তো আমি জাস্ট এটা বলি যে টাইপটা এরকম যে অক্ষ x অথবা y অক্ষের, মানে অ্যাকচুয়ালি অক্ষ বা প্রধান অক্ষ একই কথা আর কি, x বা y অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। মনে করো এই টাইপের আমি হচ্ছে যে ম্যাথ দিব, ঠিক আছে? তো আমরা অলরেডি কী কী শিখে আসছিলাম এটা একটু জাস্ট আমি বলি। যে থিওরিটা আমি বলে আসছিলাম এরকম যে একটা ছিল প্রথম এটা আমি বলেছিলাম যে যদি তোমার শীর্ষবিন্দু জানা থাকে, আর যদি শীর্ষবিন্দু জানার পরে তোমার বলে দিল যে অক্ষটা x অক্ষের সমান্তরাল বা মনে করো অক্ষটা y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ধরো যদি এরকম থাকে যে একটা আমি চিত্র আগে বলি, যে মনে করো একটা পরাবৃত্তের সমীকরণ যেটা মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তো আমি বলে দিলাম যে অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, ঠিক আছে? অক্ষটা x অক্ষের সমান্তরাল, তাহলে তোমার হচ্ছে এই চিত্রটা যদি এরকম হয়, শীর্ষটা মনে করে এরকম একটা জায়গাতে আছে, চিত্রটা যদি এইটা হয় তাহলে এটা তো তোমার কি x1 আর y1, তাই না? এটা হচ্ছে x1 আর y1, তাহলে x1 y1 যদি এইটা হয় তাহলে তোমার কি এখানে তো আর 0 0 থাকলো না, তাহলে আমরা কি বলেছিলাম যে অক্ষ সবসময় কি হয় x থেকে আর y থেকে বিয়োগ হয়, তাহলে এবং এটা মুখ করে আছে x এর দিকেই, তাহলে x এর ঘাতটাই কি হবে 1 হবে। অর্থাৎ তোমার এই দুই রকম একটা বলেছিলাম যে অক্ষ, এটা তোমরা একটু রিমাইন্ড করো যে অক্ষ x অক্ষের সমান্তরাল এবং তোমার হচ্ছে শীর্ষ x1 y1 এরূপ পরাবৃত্তের সমীকরণ, এরূপ পরাবৃত্তের সমীকরণ। এটা কীরকম টাইপের ছিল বলো দেখি? যে যার আমি এটাও বলে আসছিলাম, এটা তোমাদের অনেকেরই মনে থাকার কথা, যে অক্ষ যে অক্ষের সমান্তরাল হবে তার ঘাত সবসময় 1 থাকবে, তাহলে এটা কি হবে দেখো দেখি। আর শীর্ষ যেহেতু আলাদা হয়ে গেছে তাহলে y - y1 এর উপর স্কোয়ার = 4a ইন্টু কত x - x1। ক্লিয়ার? তাহলে আমার থিওরি ছিল দুইটা, যদি আমার শীর্ষবিন্দু জানা থাকে আর অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে এইটা ছিল, আর যদি অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হয় তাহলে x - x1 হোল স্কোয়ার = 4a ইন্টু y - y1, এটাও ছিল। আর মানে 2 নম্বরটা জাস্ট আমি বলে দিচ্ছি যে 2 নম্বরটা এরকম ছিল যে সেম কাহিনী, যে অক্ষ জাস্ট y অক্ষের সমান্তরাল দিয়ে বাকি ডট ডট, তা এটার ক্ষেত্রে ছিল কত x মাইনাস হচ্ছে x1, দেখো x - x1 হোল স্কোয়ার = 4a ইন্টু কত y - y1। এটা এই দুইটা হচ্ছে তোমার যদি শীর্ষ জানা থাকে, সেক্ষেত্রে শীর্ষ জানা থাকলে। কিন্তু যদি শীর্ষবিন্দু তোমার জানা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি থিওরি বলে আসছিলাম দুইটা, যে
আমার এই টাইপ 8-এরই আমাকে অঙ্ক দেখাবো, আমি মিশিয়ে দিচ্ছি। এবার যদি শীর্ষ না জানা থাকে তাহলে দেখো আমি বলে আসছিলাম যে অক্ষ যে অক্ষের সমান্তরাল হোক, আমার শীর্ষ জানা নাই, আমার শীর্ষ জানারও দরকার নাই, শুধু বলে দিলে যে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স এক ঘাত। যদি বলা থাকে অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই এক ঘাত। ঠিক আছে, তাহলে জাস্ট তোমার ছিল কি যে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এটার ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে কি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল এক্সটা ফ্রি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে কত সি, এটা ছিল। আর যদি বলে হচ্ছে যে অক্ষ মনে করো যে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে, তাহলে এখানে ওয়াইটা এক ঘাত, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত বি এক্স প্লাস হচ্ছে কত সি। ঠিক আছে, তাহলে তোমার এই ফরম্যাটগুলো আমরা হচ্ছে যে আর কি ম্যাথে দেখব, যে তাহলে আমার থিওরিগুলো অলরেডি বলা হয়ে গেছে, তবু আমি একটু জাস্ট রিমাইন্ড করে দিলাম। আর ম্যাথগুলো যদি এখন দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি একটা ম্যাথ তুলে দিচ্ছি, এটা যদি তোলা হয়ে থাকে তাহলে মিশিয়ে দিই আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমি ম্যাথটা দিচ্ছি এমপি ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমার জাস্ট আমি প্রথম থিওরিটা যেটা দিলাম, যে প্রথম দুইটা যে যদি শীর্ষবিন্দু জানা থাকে সেক্ষেত্রে, ঠিক আছে, শীর্ষবিন্দু একটা বলে দিল, ধরো আমি বই থেকে একটা ম্যাথ দিচ্ছি আর কি। ধরো তোমার বলে দিল যে 4-5 বিন্দুগামী এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হচ্ছে 2-3 এবং অক্ষরেখা অক্ষের সমান্তরাল। তাহলে এমপি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা লিখো যে 4-5 বিন্দুগামী 4-5 বিন্দুগামী এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হচ্ছে 2-3 এবং অক্ষ অক্ষের সমান্তরাল। তাহলে বলো, অক্ষ যদি অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা নর্মালি কি জানি, যে অক্ষ যে অক্ষের সমান্তরাল তার ঘাতে এক থাকবে, তাই না? তাহলে এইটা সলিউশন যেটা হবে, তাহলে আমরা অলরেডি বলে দিতে পারতেছি যে যেহেতু শীর্ষ জানা আছে, তাহলে আমার সমীকরণটা কি হবে, যে সমীকরণটা আসবে এরকম যে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান, তাই না? দেখো অক্ষ অক্ষের সমান্তরাল, ঘাত এক ঘাত থাকবে, তাহলে এখানে আমার এটা কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার এখানে এ এর মান অজানা না, এর মানটা আমাকে বের করা রাখবে, মনে করি এটা 1 নম্বর। তাহলে এটা আবার কত বিন্দুগামী বলা আছে, 4-5 বিন্দুগামী, তাহলে 1 নম্বর 4-5 বিন্দুগামী, তাহলে 4-5 এখানে বসায় দাও, তাহলে হচ্ছে যে 4 - 2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু 5 - 3, তাহলে কত হবে, এখানে 2 2 দুগুণি 4 ইজ ইকুয়াল টু 4a ইন্টু কত 2, তাহলে এখান থেকে 4 আর 4 কেটে গেল, তাহলে a এর মান কত হাফ। এই যে a এর মানটা তুমি এখন এই 1 নম্বরে বসায় দাও, তাহলে যে সমীকরণটা হয় এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে a এর মান একে বসিয়ে পাই, তাহলে কত হবে এখানে x - 2 এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু ওয়াই মাইনাস 3, তাহলে এটা কাটাকাটি করে 2। এখন তোমরা যদি ইচ্ছা করো যে আমি হচ্ছে এইভাবে রেখে দিব তাও রাখতে পারো, আর যদি ইচ্ছা করো না আমি এটাকে হচ্ছে যে আমি ভাঙাবো, ঠিক আছে, তাহলে ভাঙাও, কারো যদি খুব ইচ্ছা থাকে। 2y মাইনাস হচ্ছে 6, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার তোমার -4x - 2y, এটাই পাশে আসলে +10 ইজ ইকুয়াল টু কত 0, এটাই তোমার হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা যেটা দেখলাম যে তোমার যদি শীর্ষবিন্দু জানা থাকে আর অক্ষরেখা বলে দেওয়া আছে যে এই অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করে করবা। বাট মনে করো তোমার এটা বলা নাই, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে যে সেকেন্ড দুইটা সূত্র আমি বললাম যে যেটার যে শুধু বলা আছে তোমার অক্ষরেখা অমুক অক্ষের সমান্তরাল, শীর্ষবিন্দু বলা নাই, তাহলে যে অক্ষের সমান্তরাল সেটাকে এক ঘাত রেখে বাকিগুলার দ্বিঘাত করে দিবা। ঠিক আছে, তো এই টাইপের একটা আমি ম্যাথ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবা। তো ম্যাথটা আমি তুলি, মনে করো বললো যে 3 3 6 5 আর 6 - 3 বিন্দুগামী যে পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে,
তাহলে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে 3 3 দেন 6 5 আর 6 মাইনাস 3, 6 5 6 মাইনাস 3, এত এত বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ মনে করো বলে দিল এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নিব বলো দেখি। যেহেতু আমার শুধু বলা আছে অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আমার এখানে শীর্ষবিন্দু বলা নাই, আমি তো জানি না যে এগুলোর ভিতরে কোনটা শীর্ষবিন্দু নাকি কোনটা শীর্ষবিন্দু না, তাহলে এক্ষেত্রে তো আর আগের সূত্রটা ফেললে হবে না। ঠিক আছে, তো এখন না হবে না বলতে না, আসলে হবে, ও ক্ষেত্রেও হয়, কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবো, ওইটা ক্যালকুলেশন করতে গিয়ে একটু ঝামেলা হয়। তো মানে ওখানে ধরো তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান শীর্ষ ধরে নিতে পারো, ধরে নিয়ে তুমি হচ্ছে যে দেখো তুমি যদি ধরে নাও এক্স ওয়ান আর ওয়াই ওয়ান শীর্ষ, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান অজানা থাকতেছে, আর 4a যেটা আর কি এটা অজানা থাকতেছে, তাহলে তিনটা অজানা মান তিনটা বিন্দু সিদ্ধ করে দিলেও কিন্তু হয়, কিন্তু ওখানে ক্যালকুলেশনটা একটু কঠিন হয় আর কি। তো আর এখানে যদি ধরে নিই যে ধরি তাহলে পরাবৃত্তের সমীকরণ, কারণ আমি অলরেডি জানি পরাবৃত্তের সমীকরণ এখানে এক্স অক্ষের সমান্তরাল যদি বলে তাহলে এক্সটা কি একঘাত থাকবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা মনে করো দিয়ে দিলাম 1 নাম্বার। তাহলে এই 1 নাম্বার কত কত বিন্দুগামী 3 3 6 5 আর 6 মাইনাস 3, তাহলে 1 নাম্বার হচ্ছে 3 3 দেন 6 5 আর 6 মাইনাস 3 এত বিন্দুগামী। তাহলে এখন বলো দেখি এই তিনটা বিন্দু দ্বারা হচ্ছে যদি এগুলোতে সিদ্ধ করে দেখেন আমার অজানা মান কোনটা, এ বি আর কত সি, এই তিনটা হচ্ছে অজানা মান। তাহলে আমি যদি এখন 3 3 বসাই, তাহলে 3 3 বসালে কত হবে, 3 ইজ ইকুয়াল টু 9a প্লাস হচ্ছে 3b প্লাস হচ্ছে কত সি, এটা থাকলো। তারপরে মনে করো 6 5, তাহলে এখানে কত লিখতে পারবা, 6 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 5 5 25, 25a প্লাস হচ্ছে কত 5b প্লাস হচ্ছে কত সি। ঠিক আছে, এরপরে 6 মাইনাস 3, তাহলে 6 ইজ ইকুয়াল টু কী লিখতে পারবা তোমার হচ্ছে মাইনাস 3, তাহলে 3 3 9, 9a আর প্লাস এদিকে মাইনাস হচ্ছে 3b আর প্লাস হচ্ছে কত সি। তাহলে এই যে 2 3 আর 4, এই তিনটা যদি তুমি এখন ইকুয়েশন সলভ করো আর কি, ঠিক আছে, ইকুয়েশন সলভ, তাহলে ইকুয়েশন সলভ করলে তোমার কি পাবা, এখান থেকে এবিসি এর মান পেয়ে যাবে না, এবিসি এর মান পেয়ে গেলে তো এখানে বসাই দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্যালকুলেশন করে তুমি হচ্ছে এবিসি এর যে মানটা পাবা, এবিসি এর মান পাবা হচ্ছে এর মান আসবে তোমার, ওকে জাস্ট আমি করে দিচ্ছি, যাই হোক মানে ইকুয়েশন তোমরা হচ্ছে নিজেরাও করবা, আমি এখানে করতে থাকি, যদি ভুল হয় তাহলে তোমরা ধরাই দিবা। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে 2 3 4 এই তিনটা হচ্ছে সলভ করি। তাহলে সলভ করলে ফার্স্টে মনে করো এই 2 আর 3 বিয়োগ করো, তাহলে এখান থেকে সি আর সিটা কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 আর 3 যদি আমি বিয়োগ করি, তাহলে 3 থেকে 2 বাদ দিই আর কি, 3 বিয়োগ হচ্ছে 2, তাহলে এখানে কত হবে, 6 থেকে 3 বাদ দিলে 3 ইজ ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে কত হয়, 25 থেকে 9 বাদ দিলে কত হয় জানি, ওদিকে 5 আর এদিকে হচ্ছে 16। ঠিক আছে না, তাহলে 16a প্লাস 16a আর কি। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 2b আর সি কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি এইটা আপাতত হচ্ছে আরেকটা ইকুয়েশন দিয়ে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বারই দাও, না সরি মানে 5 নাম্বার দিয়ে রাখো, কারণ আমার এই দুটা থেকে আবার ক্যালকুলেশন করে আমার আরেকটু সহজ কিছু আসবে, দেন এখানে বসাই দিব। ঠিক আছে, এবার তুমি এই 3 আর 4টা বিয়োগ করো আর কি। ঠিক আছে, ধরো 3 থেকে 4 বিয়োগ করতেছি, তাহলে 3 থেকে 4 বিয়োগ করতে 6 আর 6 কাটাকাটি করে 0 ইজ ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে কত হয়, ওই সেম কাহিনী 16a আর প্লাস হচ্ছে 5 থেকে মাইনাস 3 বাদ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8b আর এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 16a এর মানটা আমি বসাতে পারবো কত, মাইনাস 8b, তাই না। তাহলে 16a এর মান যদি আমি মাইনাস 8b বসাই, যে ধরো এই মানটা আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এই মানটা বসাই দিলে কত আসবে,
এখান থেকে আসবে হচ্ছে তোমার 3 ইজ ইকুয়াল টু -8b প্লাস 2b, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা হচ্ছে -6b ইজ ইকুয়াল টু তোমার 3, তাহলে এখান থেকে বলতে পারতেছো b এর মান হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে b এর মান আমি -1/2 পাইলাম। এবার তুমি a এর মান পেয়ে যাবে না? তাহলে a এর মান কত হবে? a এর মান তুমি এখন এখান থেকে এখানে বসাও বা এখানে বসাও, তোমার ইচ্ছা। তাহলে a এর মান, তাহলে আবার এটা থেকে আমি বের করে নিচ্ছি। তাহলে 16a ইজ ইকুয়াল টু -8 ইন্টু এটার মান হচ্ছে -1/2, তাহলে কত আসবে? এটা হচ্ছে কাটাকাটি করে 4 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে a এর মান আসবে তোমার হচ্ছে 1/4/16 মানে 1/4, a এর মান 1/4। তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, তাহলে তুমি এবার c এর মান বের করতে পারবে না? তাহলে a আর b এর মান তুমি হচ্ছে, আচ্ছা আমি তো ওগুলো মিশাই দিছি, তাও আমি লিখতেছি যে ধরো 2 নম্বরে বসাও, a b এর মান 2 এ বসিয়ে। তাহলে 2 নম্বর সমীকরণ কি ছিল? যে 3 ইজ ইকুয়াল টু 9a প্লাস হচ্ছে কত 3b প্লাস হচ্ছে কত c। তাহলে এখান থেকে 3 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 1/4 আর এখানে মাইনাস হচ্ছে 3/2 আর প্লাস c। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবা c ইজ ইকুয়াল টু, সবগুলো একদিকে পার করে দিই, তাহলে 3 প্লাস হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে 9/4, তাহলে এখানে লসগু হচ্ছে 4, তাহলে 3 4 12 প্লাস হচ্ছে কত 2 3 2 6 মাইনাস হচ্ছে 9, তাহলে 12 আর 6 ছিল 18, 18 থেকে 9 বাদ দিলে 9, তাহলে 9/4, তাহলে সি এর মান পেয়ে গেলাম 9/4। তাহলে আমরা যেটা ধরে রাখছিলাম, তাহলে এইবার সমীকরণটা আসবে যে তাহলে অতএব পরাবৃত্তের সমীকরণ, তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ কি ধরে রাখছিলাম? যে x ইজ ইকুয়াল টু কত ছিল? ay স্কোয়ার, তাহলে a এর মান কত 1/4, তাহলে 1/4 y এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত by, তাহলে মাইনাস হচ্ছে হাফ y আর প্লাস c, এটার মান হচ্ছে 9/4, তাহলে 4 দ্বারা যদি গুণ করে দাও তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 4x ইজ ইকুয়াল টু y এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2y প্লাস 9। তাহলে এটাকে যদি এখন একদিকে পার করে রাখি, তাহলে একদিকে পার করে রাখলে কত হবে? y স্কোয়ার মাইনাস হচ্ছে 2y আর মাইনাস 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? বাকিগুলো মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখি আমার অ্যান্সারটা আসলে ঠিকঠাক হইল কি না। y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমার এই টাইপের অঙ্কগুলো হচ্ছে এরকম করেই করব। তো আরেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, এই অঙ্কটা একটু করাই, মানে এই টাইপের মধ্যেই পড়ে আর কি। ঠিক আছে, এই অঙ্কটা আমি একটু বলে দিচ্ছি যে অঙ্কটা আমি তুলতেছি যে y ইজ ইকুয়াল টু ax স্কোয়ার। এখানে দুইটা অঙ্ক আছে বইয়ে, ঠিক আছে। বইয়ের তোমার হচ্ছে অক্ষরপত্রের বইয়ে আছে এটা 14 নম্বর অঙ্ক, ঠিক আছে। ওখানে দুইটা অঙ্ক আছে, একটা অঙ্ক করে দিলে বাকি আরেকটা অঙ্ক এমনিতে পারবা, ঠিক আছে। তো আমি অঙ্কটাকে তুলি, এই অঙ্কটাই লাস্ট অঙ্ক। এখানেও আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। অঙ্কটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c পরাবৃত্তটির দেওয়া আছে এরকম, y ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এত পরাবৃত্তটির শীর্ষ দেওয়া আছে। দেখো এটা কিন্তু আমরা শীর্ষ না জানা থাকলে এটা কিন্তু আমি মানে মুখস্থ করেছিলাম, সূত্র মুখস্থ করতেছিলাম, কিন্তু এটারই অঙ্ক যখন বলতেছে সরি, যে এত পরাবৃত্তটির শীর্ষই দেওয়া আছে, একটা শীর্ষ দেওয়া আছে -2 3 বিন্দুতে অবস্থিত এবং এটি কত বিন্দু দিয়ে যায় এবং এটি 0.5 বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং এটি 0.5 বিন্দু দিয়ে অতিক্রম করে। দেন আমাকে বলতেছে যে এ বি সি এর মান কত। অঙ্কটা খুব মজার, যারা আগের দুইটা কম্বাইন করে বুঝেছো ভালো মতো, এই অঙ্কটা তাদের ক্ষেত্রে খুব ইজি, ঠিক আছে। দেখো একটা জিনিস, আমার এইখানে এ বি সি অর্থাৎ এই যে আমার অজানা মানগুলো ছিল, এই অজানা মানগুলো আমাকে নির্ণয় করতে বলতেছে, তাই তো। আবার মনে করো আমি এটা বাদ দিলাম, এই প্রশ্নে আমি একদমই বাদ, ঠিক আছে। এখানে আমরা যে আগের অঙ্কগুলোতে যেটা করতাম সেটা হচ্ছে পরাবৃত্তটির একটা যদি শীর্ষ দেওয়া থাকে আর অক্ষ যদি দেওয়া থাকে, কিন্তু এখানে কি অক্ষ দেওয়া আছে? অক্ষ কিন্তু দেওয়া নাই, কিন্তু আমি এখান থেকে জানি অক্ষ দেওয়া আছে, কারণ ওয়াইয়ের একঘাত, তার মানে কি ওয়াইয়ের একঘাত হলে কি
অয় অক্ষের সমান্তরাল, তাহলে তো তুমি ইজিলি বলে দিতে পারবা যে তাহলে এটা সলিউশন হবে যে শীর্ষ হচ্ছে কত -2 3 এবং অক্ষ অয় অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ। তাহলে একটা জিনিস দেখো দেখি যে আমার অয় অক্ষের সমান্তরাল তো আমি জেনে গেছি, তাহলে একঘাত থাকবে, তাহলে x - x1, তাহলে x - প্লাস x1 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু y - y1, তাহলে y মাইনাস কত 3, ঠিক আছে। এবং এটা আবার কত বিন্দুগামী, এটা আবার হচ্ছে 0,5 বিন্দুগামী, তাহলে এখান থেকে এর মান পেয়ে যাব, তাহলে এটা আবার 0,5 বিন্দুগামী, তাহলে বলো দেখি, তাহলে এখান থেকে কি করবা যে x এর মান 0, তাহলে 0 + 2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু 5 - 3, তাহলে এখান থেকে 2 দুগুণী 4 আর 4a ইন্টু কত 2, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা a ইজ ইকুয়াল টু কত হাফ, তাহলে a এর মান হাফ, তুমি হচ্ছে এটাতে বসায় দাও, এটা 1 নম্বর দিয়ে রাখো, ঠিক আছে, a এর মান হাফ এটাতে বসায় দাও, খুব ইজি অঙ্ক, জাস্ট কম্পেয়ার করবো আমরা, ঠিক আছে, কম্পেয়ার করে হচ্ছে a b c এর মানটা বের করবো। তাহলে এক হতে কত পাচ্ছ, x + 2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু y - 3, তাহলে দেখো দেখি এখানে x স্কয়ার প্লাস হচ্ছে 4x + 4 ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি করে কত হয় 2, তাহলে 2y মাইনাস হচ্ছে কত 6, তাহলে আমি কিন্তু এই টাইপেরই এই অঙ্কটাই মনে হয় এর আগে একটু আগে করলাম আর কি, ঠিক আছে। তো যাই হোক মিলে গেছে যে x স্কয়ার প্লাস হচ্ছে 4x আর প্লাস এটা 10 ইজ ইকুয়াল টু কত 2y, তাহলে তুমি 2 যদি ভাগ করে দাও তাহলে এখানে আসবে হচ্ছে হাফ x স্কয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে কত 5। তাহলে একটা জিনিস দেখো দেখি, আমার বলছিল a b আর c এর মানটা নির্ণয় করতে, তো আমরা যেটা আমার দেওয়া ছিল যে y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এইটা আর এইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, এই দুটো পরস্পর কি সেম হয়ে গেল না? তাহলে তুমি কি করবা, জাস্ট কম্পেয়ার, দুইটার মধ্যে কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার করে কি পাবা, কম্পেয়ার করে a এর মান হচ্ছে হাফ, তারপরে তোমার b এর মান হচ্ছে কত 2, c এর মান কত 5, এতে অ্যান্সার হয়ে গেল। এটা তো আমার কোশ্চেনে বলেছিল, ঠিক আছে না? তাহলে অর্থাৎ আমার যতটুকু আমি বলে রাখলাম এর ভিতরে যদি তোমরা মানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো যদি সলভ করে নাও তাহলে আমার মনে হয় না হচ্ছে এই টাইপের আর কোনো প্রবলেম থাকবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই আর কি, আর নতুন কোনো টাইপ দেখাবো না। তো পরাবৃত্তের নতুন টাইপ বলতে আর দুই একটা সিলি টাইপ থাকতে পারে, তো এইগুলা নেক্সট কোনো লেকচারে আর কি হয়তো বা বলবো আমরা, পরবর্তী লেকচারে আমরা হচ্ছে উপবৃত্ত অফিসিয়ালি শুরু করব, এবং উপবৃত্তটা খুব ভালো মতো দেখবা, কারণ উপবৃত্ত দেখলে প্যারালালি অধিবৃত্তটাও হয়ে যায় আর কি, ঠিক আছে। মানে উপবৃত্ত অধিবৃত্ত পুরোটাই মনে করে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, মানে কেউ যদি উপবৃত্ত ভালো করে বুঝে তাহলে অধিবৃত্ত তার আর করারই দরকার নাই, জাস্ট কিছু জায়গাতে পার্থক্য থাকে, ওই পার্থক্যগুলো বুঝলে আমার মনে হয় হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা আর কি তোমরা ভালো মতো দেখে খাতায় নোট করে রাখবা, আর আমার গ্রুপে আপলোড দিয়ে দিও, ঠিক আছে। আর আমরা নেক্সট লেকচারে এই রিলেটেড আরও কিছু যদি কারো প্রবলেম থাকে এগুলোও দেখাই দিব, আর নেক্সটের টপিকগুলো আর কি উপবৃত্ত হোক বা অধিবৃত্ত যতটুকুই হোক ততটুকু আমরা হচ্ছে ভালো মতো আর কি দেখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।